আসসালামু আলাইকুম। 9.2 থেকে একটা ম্যাথ ক্রিয়েটিভ আকারে আমরা আজকে তৈরি করেছি। এর ভ্যালু, বির ভ্যালু, এম আর এন এর ভ্যালু দেওয়া আছে এখান, এবং a প্লাস বি সমান 3√4 দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব, এ আর বি এর যে ভ্যালু দেওয়া আছে সেটা আগে লিখে নেব। এ আর বি যেহেতু এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল 3√4। আবার দেখো এখানে এম এর ভ্যালু আর এন এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ওটাও লিখে দেই। এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার, এটা এন ছিল, 1/3 ইকুয়াল 3√4। ওকে, এখন আমরা যদি পুরো সাইডটাকে, পুরো টোটাল টার্মটাকে যদি আমরা কিউব করে দেই বোথ সাইডে, তাহলে কি হয় দেখি। প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3, তো 1/3 হবে। ওয়ান বাই থ্রি কিউব করলাম, এটাকেও কিউব করলাম। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের সবগুলো সাইড থেকে কিউবটা চলে যাবে। এখানে আমরা কিউবের সূত্র যদি ফেলে দেই, 2 প্লাস এক্স 1/3, আর এই কিউব করলে পরে কিউব চলে যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3 ইন্টু এ বি এর ভ্যালু কত সেটা লিখি, 2 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি মানে এই দুটাকে আবার এখানে যেটা লেখা আছে সেটাই লিখে দেব, 1/3 প্লাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, ইকুয়াল আমাদের এখানে এই রুট মানে কি 1/3, আর এই 3 কেটে যে শুধুমাত্র 4 হবে। এখানে কিভাবে হয় আমরা একটু রাফে দেখে, এখানে 3√4 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এর উপরে যদি আমরা কিউব করে দেই, তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে অনলি 4। বুঝা গেছে, এটা হচ্ছে রাফ। আচ্ছা দেখো, এই যে টার্মটা, এই টার্মটা থেকে এই 3 কি চলে যায়, এখানে বাকি শুধু 2x প্লাস, এখানে এই 3 যদি চলে যায় থাকে এখানে 2 মাইনাস এক্স। ওকে, এখন এখানে প্লাস 3, এইটা আমরা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের বাঁচবে 3 ইন্টু, আমরা যদি কিউবটাকে বাইরে রাখি, হ্যাঁ বাইরে রাখলে ভেতরেরটা দেখো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে। আচ্ছা, এটার জন্য আমরা আর একটা লাইন করি, 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। দেখো দুইটাই পাওয়ার 3 থেকে আমরা বাইরে দিয়ে দিলাম। আর দেখো এটার একটা ভ্যালু আছে, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 3√4। আচ্ছা, তার মানে এটা এভাবে আমরা লিখতে পারি, এই যে এইটার ভ্যালু 1/3 লিখতে পারি। ঠিক আছে, 4 এখানে থাকলো। এখান থেকে x2 যদি আমরা প্লাস মাইনাস যদি উঠাই যাই, তাহলে প্লাস এক্স প্লাস 2 মাইনাস এক্স। ঠিক আছে, এখানে প্লাস, এখানে প্লাস 3 থাকলো। এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এই 2 স্কোয়ার মানে 4 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল 4। আচ্ছা, এখন পরবর্তী লাইনে শুরু করি। পরবর্তী লাইনে কি করা যায়, এই যে এখান থেকে এক্স আর এক্স কেটে গেলে থাকে, এখানে হচ্ছে 4 প্লাস 3 থাকলো, এখানে 3 থাকলে এখানে আমাদের বাঁচতেছে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার 1/3 ইন্টু 4 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল 4।
হ্যাঁ, এখন এই 4 আর এই 4 কি চলে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে বাঁচে হচ্ছে 3 ইন্টু, আমরা যদি ব্র্যাকেটের মধ্যে নেই 3 ইন্টু 3 পাওয়ার 4 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু 4 ইকুয়াল 0। ঠিক আছে, এখন দেখি কি হয়। এখান থেকে আমরা দেখো এই পাওয়ার 3 আর এই পাওয়ার 3 যদি আমরা তুলে দেই, তাহলে আমাদের এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে 4 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু 4 ইকুয়াল 0। এই 3 কে এই পাশে 0 দিয়ে ভাগ করে দিছি, আবার আমরা বোথ সাইডে কিউব করে দিছি। তাহলে আমরা এটা করেই দেখাই, বোথ সাইডে আবার কিউব করে দিছি 0 দিয়ে। এখন যদি করে দিই তাহলে এই 3 আর এই 3 চলে যায়, তাহলে এখানে বাসে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 4 ইকুয়াল 0। এখন কি এই 4 ওই পাশে চলে গেলে 0 হয়ে যায়, তাহলে এক্স 4 মাইনাস এক্স ইকুয়াল 0 হবে। তাহলে আমরা যদি এখন সাইড চেঞ্জ করে লিখি, তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 4। এখন আমরা যদি রুট তুলে দিই, এই পাশ থেকে এই পাশে চলে আসে, বোথ সাইড থেকে মাইনাস চলে গেলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2। তাহলে এক্স এর ভ্যালু আমাদের প্লাস মাইনাস 2 হবে। এক্স এর ভ্যালু কী হবে? প্লাস মাইনাস 2। ঠিক আছে, বোথ সাইড থেকে মাইনাস, এই মাইনাস এই মাইনাস কেটে দিলে স্কোয়ার এই পাশে আসলে প্লাস মাইনাস 2। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।